ভাইজানের সিকান্দার সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং কয়েকদিন আগে ট্রেলার লঞ্চে ভাইজান বলছিল যে তার ছবি খারাপ হোক ভালো হোক যাই হোক অডিয়েন্স দেখেই নেয়। 100 কোটি না, 100 কোটি অনেক আগে হতো, 200 কোটি করিয়েই দেয়। এটা ছিল তার স্টেটমেন্ট। তার এই যে ছবি 200 কোটি 100 কোটি পার, এটা নিচে ফ্লেক্স করছিল। কিন্তু সেও বোধহয় নিজে জানে তার ছবিগুলোর কোয়ালিটি কীরকম হয়। তার যদি কেউ এরকমভাবে টেকেন ফর গ্রান্টেড নিতে থাকে অডিয়েন্সকে, যে অডিয়েন্স দেখেই নেবে যাই বানাবো, তাহলে তার পতন আস্তে আস্তে হবেই। তার পরপর ছবিগুলোর নাম আমি বলছি, সেই ছবিগুলোর ভার্ডিক্ট কী, ছবিগুলো বক্স অফিসে কেমন পারফর্ম করেছে, এটা আপনারা আমার থেকে বেটার বলতে পারবেন। টিউবলাইট, রেস 3, দবঙ্গ 3, রাধে, অন্তিম, কিসি কা ভাই কিসি কি জান, টাইগার 3, সিকান্দার। যদিও এর মধ্যে অন্তিম সেই ছবিটা পুরোপুরি তার ছবি নয় এবং রাধে সেই ছবিটা ওটিটিতে এসেছিল। তো এই যে ছবিগুলোর কথা আমি বললাম, এই ছবিগুলো বক্স অফিসে কীরকম পারফর্ম করেছে, এই ছবিগুলো দেখার পর অডিয়েন্সের রিসেপশন কেমন ছিল। কিন্তু তার কিছুটা আগের সময় অবধি তার সুলতান যেরকম পারফর্ম করেছে, ইভেন তার রদ্দি ছবি প্রেম রতন ধন পায়ও, সেই ছবিটা বক্স অফিসে যেরকম পারফর্ম করেছে, তার ছবি বজরঙ্গি ভাইজান যা কালেকশন করেছে, টাইগার জিন্দা হ্যায় যেরকম কামিয়েছে, সেই সময় সালমান খানের ছবি মানে বক্স অফিসে ব্যাপক নাম্বার গ্যারেন্টি থাকতো। এবং এখন তার ছবি আসছে কিন্তু লোকে দেখতে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নয়। এই ছবিটা 5500খানা স্ক্রিনে মুক্তি পেয়েছে, এত বড় রিলিজ এবং এরকম টিকিটের দাম, তা সত্ত্বেও ছবির কালেকশন ডে 1-এ 30 কোটি পেরোতে হিমশিম খাচ্ছে। তো সালমান খান কী এমন ভুল করছে বারংবার যে তার 8খানা ছবি পরপর এসেও কোনো লাভ হলো না, এবং তারপরেও সালমান খান একই রকম ছবি করছে, যেখানে সে বিষ্ণুবর্ধনের সাথে ছবি বা কবির খানের সাথে ছবি, এদের সাথে ছবি করছে না, এদেরকে সে বারবার নাকচ করে দিচ্ছে অ্যাটলির মতো পরিচালকদের। কিন্তু সে সিকান্দারের মতো ছবি নিয়ে কনফিডেন্ট, বাট সেই ছবিটা দেখে অডিয়েন্স নারাজ, অডিয়েন্স ছবিটা দেখতে চাইছে না। তো কেন, কী এমন ভুল করছে সালমান খান? বহু আগে সে একটা স্টেটমেন্ট দিয়েছিল তার কিসি কা ভাই কিসি কি জান আসার সময়, এবং ফারাদ সামজিও সেটা নিয়ে খুব ফ্লেক্স মেরেছিল। সেটা হচ্ছে তার কিসি কা ভাই কিসি কি জানের অ্যাকশন সিকোয়েন্স দেখে, ছবিটার ইন্টারমিশন ব্লকেজ দেখে সালমান খান হেবি খুশি। সে খুব প্রেস করেছে সেই ছবির পরিচালককে। একজন পরিচালক প্রভুদেবা, যার সাথে তার প্রিভিয়াস কোলাবোরেশন খারাপ হওয়া সত্ত্বেও পরবর্তী কোলাবোরেশনের জন্য সে খুব এক্সাইটেড যে রাধে এই লোকটা কি বানাবে, এবং রাধের আউটপুট দেখে সালমান খান এক্সাইটেড। মানে সালমান খান হয়তো বুঝতেই পারে না যে ছবিটা কতটা রদ্দি ছবি হচ্ছে। আমার মনে হয় সত্যি সে বুঝতে পারে না, তো তার বোঝা উচিত। এবার আমরা কয়েকটা পয়েন্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, সালমান খানের ছবিতে যখনই ভিলেনকে স্পেস দেওয়া হবে না, ভিলেনকে জায়গা দেওয়া হবে না, সেই ছবি কখনোই অডিয়েন্সের দেখতে মজা লাগবে না। সেই ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকী আছে না সত্যরাজ না রণদীপ হুড্ডা, সেটা ম্যাটার করবে না যদি না সেই ভিলেনকে স্পেস দেওয়া হয়। সিকান্দার ছবিতে এত বড় নাম নেওয়া হয়েছে কিন্তু কাউকে স্পেস দেওয়া হয়নি। গোটা ছবি জুড়ে শুধুমাত্র ভাই ভাই এবং ভাই। অডিয়েন্স বিশ্বাস করুন একটা ছবি সেরকমভাবে দেখতে যাওয়া পছন্দ করে না যেখানে শুধুমাত্র হিরোর ওপরই ছবিটা টিকে রয়েছে এবং ভিলেন নাম মাত্র। তো প্লিজ ভাই, সবাইকে একটু স্পেস দাও, সবাইকে একটু জায়গা দাও, সেটা খুব দরকার। দ্বিতীয় হচ্ছে লুকস। শুধুমাত্র এই ছবি না, সালমান খানের টাইগার 3, সালমান খানের যতগুলো ছবিতে কেমিও সে করেছে পরপর, এবং এই ছবিটা সিকান্দার, প্রত্যেকটা ছবিতে সালমান খানের লুক দেখো। ইভেন পাঠানেও তার যে পোর্শনটা আমরা পছন্দ করেছি, মানে তার একটা লম্বা সময় অবধি লুকে কোনো পরিবর্তনই নেই। সেই একই রকম দাড়ি, একই রকম হেয়ারস্টাইল এবং একই রকম তাকে দেখতে লাগছে। তাহলে যে অডিয়েন্সটা সিনেমা হলে 6 মাস আগে বা 1 বছর আগে তাকে দেখেছে, সে পরবর্তীতে তার একটা ছবি আসছে এত বড় স্কেলে, তারপরে আরও একটা ছবি আসছে, তারপরে আরও একটা ছবি আসছে, প্রত্যেকটা ছবিতে একই রকম সালমান খান, একই রকম ডায়লগবাজি, একই রকম তাকে দেখতে লাগছে। তারা কেন এক্সাইটেড হবে? সালমান খান সে কি এফোর্ট দিচ্ছে? যদি সেই এফোর্ট না দেয়, তার ক্যারেক্টারগুলো দেখলে মনেই না হয় যে এটা একটা ব্যাপক চরিত্র বা এই চরিত্রটার জন্য সে খেটেছে, লুকটা দেখে এই ছবিটার থেকে এই ছবিটাকে আলাদা করা যাচ্ছে, যদি সেটা মনেই না হয়, তাহলে অডিয়েন্স কেন এফোর্ট দেবে? 3 হচ্ছে, আমার মনে হয় সালমান খানের যে কেউ রিকোয়েস্ট করলো এবং তার ছবিতে কেমিও করতে যাওয়া, যে কেউ রিকোয়েস্ট করলো এ বেরোজগার, একে আমি আমার বেরোজগার ওজনা যেটা আছে সেটাতে সামিল করে দিই, এই বিষয়টা থেকে ভাইয়ের বেরোনো দরকার। সে সিংঘম রিটার্নসে কেমিও করেছে, ভালো কথা, সেই ছবির সে পার্ট হয়েছে, ইউনিভার্সে ঢুকছে, খুব ভালো কথা। কিন্তু অ্যাটলিস্ট চুলবুল পান্ডের যে লুকস গোফ রেখে, সেটা না, সেই লুকটাতেও চটকে দিয়ে এরকম দাড়ি রেখে সে ওই শ্যুটটা করেছে। তাহলে ভাবুন, একটা লোক যে এতটা
ল্যাদ খেয়ে রয়েছে, সে এরকমভাবে এফোর্ট দিতে চায় না। তাকে অডিয়েন্স যখন বড় পর্দায় দেখবে তারা এই টেকেন ফর গ্রান্টেড নেওয়া এটাকে মেনে নেবে। চুলবুল পান্ডের ওই তো মুস্টাচ, ওটাকেই তো লোকে আইকনিক বানিয়েছে, লোকে পছন্দ করেছে, ওরকম একটা ক্যারেক্টার। সেটাকে শেষ করতে চটকাতে অন্য একটা ছবির কেমিউতে গিয়ে সালমান খান দুবার ভাবলো না। এবং এই যে বেবি জনের মতো ছবি বা পরপর যতগুলো ছবিতে সালমান খানের কেমিউ এসেছে, পাঠান বাদে আর কোনো কেমিউকে অডিয়েন্সের মনে ধরেছে বা অডিয়েন্স ওই কেমিউ দেখার জন্য সিনেমা হলে গেছে এমনটা কি হয়েছে? তার কারণ যাই ছবি আসছে বড় ছবি, সেখানে সালমান খানের কেমিউ থাকবে এবং একই রকমভাবে থাকবে, এটা অডিয়েন্স পরিষ্কার বুঝে গেছে। পরবর্তী হচ্ছে এই পরিচিত লোকের মেয়ে, যেটা আমি বললাম বেরোজগার যারা, ওই পরিচিত লোকের মেয়ে, একে প্রমোট করতে হবে, ওকে প্রমোট করতে হবে, ছবি দিয়ে দিচ্ছি, ছবিতে ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, এদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে বারংবার কাজ দেওয়া। প্লিজ ভাই, নিজের রেপুটেশন সেটার 12টা বাজিও না। এবং এরা এমনি শেষ, এদের কাজ দিয়েও পরবর্তীতে টিকে খেলতে পারবে না। পরবর্তী হচ্ছে ভাইয়ের বিগ বস হোস্ট করা। আমি কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দেখছিলাম যেখানে বলা হয়েছিল যে এই যে মানুষের অ্যাটেনশন কমে যাচ্ছে, একটা রিল সেটা আমাদের মুডটাকে সঙ্গে সঙ্গে ভালো করে দিচ্ছে, আমাদের হাসি দিচ্ছে, পরক্ষণে একটা রিল দেখে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। এবং এই যে 15 সেকেন্ড থেকে 1 মিনিট সেটা দাঁড়িয়েছে আমাদের ধৈর্য। তো সেখানে সালমান খানের এই যে বিগ বস হোস্ট করা, আমি জানি প্রত্যেক সপ্তাহে আমার টিভির পর্দায় না হলে আমার ফোনের পর্দায় সালমান খান চলে আসছে এবং সেখানেও তার একই গেট আপ, সেখানেও তার একই রকম অ্যাটিটিউড, একই রকম লুক, একই রকম তার ডায়ালগস থ্রোয়িং, যেটা দেখে আমি হাসছি, আমার ভালো লাগছে, আমার খারাপ লাগছে, কিন্তু ওই যে বিষয়টা সেটা আমি জানি সে আমার ফোনে, আমার টিভিতে অ্যাভেলেবেল। তা যখন আমি তাকে এত সহজেই পাচ্ছি বড় পর্দায় তাকে দেখতে যাওয়ার জন্য, আমার সেই উৎসাহটা উৎপন্ন হবে কি করে? এবং বিগ বসের যে রেপুটেশনটা সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেটাকে না এখন খুব ক্রিঞ্জ বলা হয়। আমার মনে হয় আগে তার সেই শোটার সাথে কাট অফ করা উচিত এবং সালমান খানের ইমিডিয়েটলি দেখা করা উচিত মিস্টার ইন্ডিয়া খ্যাত শেখর কাপুরের সাথে। তার সাথে দেখা করে তার ওই ঘড়িটা অবশ্যই তার নেওয়া উচিত এবং সেটাকে প্রেস করে লম্বা একটা সময়ের জন্য, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই, 2 থেকে 3 বছরের জন্য সে গায়েব হয়ে যাক। এবং আমরা সালমান খানকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি না, কোনো শো সে হোস্ট করছে না, কোনো ছবিতে তার কেমিউ নেই, কোনো তার স্টেটমেন্ট নেই, কোথাও নেই। 2 বছর পর সাডেনলি সালমান খানের একটা অ্যানাউন্সমেন্ট আসছে এবং সেখানে আমরা সালমান খানের যে ফিজিক দেখতে পাচ্ছি সেটা দেখে আমরা অবাক যে এরকম অবতার সালমান খানের। তার যে লুকস দেখতে পাচ্ছি আমরা এরকম কিছু ইম্যাজিন করতে পারছি না। আমরা সালমান খানকে যখন দেখছি এরকম একজন পরিচালক, তার লোকেশ হতে পারে, নেলসন দিলীপ কুমার হতে পারে, কবির খান হতে পারে বা আলী আব্বাস জাফর হতে পারে, এদের সঙ্গে সালমান খানের ছবি আসছে এবং সালমান খান পুরোপুরি চেঞ্জ। বিশ্বাস করুন, লোকে পাগল হয়ে যাবে, লোকে এক্সাইটেড হয়ে যাবে এবং সেই ছবি বক্স অফিসে আবার নাম্বার দেবে। সালমান খানের বাবা সেলিম খান যে কীরকম লেজেন্ডারি ছবি আমাদের একটা লম্বা সময় ধরে উপহার দিয়েছে, যেই মানুষটার কন্ট্রিবিউশন কি, যেই মানুষটা সালমান খানকে বজরঙ্গি ভাইজান সাজেস্ট করেছিল, আমার মনে হয় সেলিম খানের সাথে সালমান খানের বসা উচিত এবং সালমান খানের স্ক্রিপ্ট স্টাডি করা উচিত। তাকে প্রচুর ডিরেক্টররা অ্যাপ্রোচ করে, কিন্তু সেখানে তার বাবার থেকে তার পরামর্শ নেওয়া উচিত যে তার কোন ছবিটা এই মুহূর্তে করা দরকার। এবং সালমান খানের যে ইমেজটা সে বানিয়েছে, তার অ্যাকশন হিরো, খালি গায়ে, হাতের ব্রেসলেট, ঠিক আছে, সেগুলো ফ্যান্সরা লম্বা সময় ধরে এনজয় করেছে, কিন্তু এটা বজরঙ্গি ভাইজানের মতো রকম একটা সুইট ক্যারেক্টার যেটা বহুদিন মনে থাকবে, বা তার সিনেমার শুরুর দিকে প্রেম নাম, ওই যে আইডেন্টিটি, ওটাকে যেরকমভাবে সে বহন করেছে, একটা সুইট ইমেজ যেটা দেখার জন্য মহিলারা, ফ্যামিলি অডিয়েন্স বিশাল বড় করে পছন্দ করেছে, সেটাতে তার ফেরত যাওয়া উচিত এবং সেরকম ধরনের ক্যারেক্টার চুজ করা উচিত না, শুধুমাত্র অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা কি ভুল তার হচ্ছে, কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করলাম। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন এবং আপনাদেরও যদি কোনো পয়েন্টস থাকে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।